প্রাণপ্রিয় আমার ফকিরহাটবাসী, ফকিরহাট বাজারের ব্যবসায়ীরা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, রাত অনেক হয়েছে, ওলামায়ে কেরাম অনেক কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মতো ক্ষুদ্র একজন আল্লাহর গোলামকে আপনারা এখানে কথা বলার জন্য যাচাই করে বাছাই করে পছন্দ করে এখানে সুযোগ দিয়েছেন। আসলে এই গভীর রজনী পর্যন্ত আমি এখানে বসে ওয়াজ শুনতাম কিনা সন্দেহ আছে। তো আমি এখানে বসেছি, আপনারা সামনে একেবারে মাটিতে বসে কোরআনুল কারীমের কথাগুলি শোনার জন্য বসে গেছেন। এটা আসলে আল্লাহ পাকের শুকরিয়া ছাড়া আর কিছু নয়। আর সর্বোপরি কথা হচ্ছে, এটা কোনো ব্যক্তির জন্য না, এটা একজনের জন্য। তার নাম কি? সবাই বলেন। আমরা সর্বপ্রথম তার শুকর গুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমার হায়াতে এমন গুরুত্বপূর্ণ সময় আমি কখনো পাই নাই। পারিবারিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, রাষ্ট্রীয় দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সমস্ত বিশ্বব্যাপী যে সময়টা এখন আমরা অতিক্রম করছি, আমার হায়াতে মনে হয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময় এখন। এছাড়াও সামনে যে সময় যে আসতেছে, এইটার জন্যেও অনেক গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়ে দু একটি কথা আগে বলে তারপরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওখান থেকে কথা বলবো। তার কারণটা হচ্ছে, আরবিতে একটি মাস এখন চলছে। এই মাসের নাম কি আপনারা কেউ জানেন? শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কখনো কোনো মজলিসে যদি বসতেন, শাবান মাস সম্পর্কে এবং রমাদান মুবারক সম্পর্কে একটি দুটি কথা উম্মতের সামনে পেশ করতেন। তা না হলে নবীজি বলতেন যে এই মজলিসটা হয়ে যায় আকতা, অর্থাৎ অপরিপূর্ণ। আমরা চাই না এত চমৎকার আয়োজন, এই আয়োজনটা অপরিপূর্ণ থাকুক, ঠিক কিনা? আজকে ইংরেজিটাই বলি, ইংরেজি মাস কয় তারিখ আজকে? 6 তারিখ, 6 ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ রমাদানুল মুবারকের আগে যেটাকে আমরা শাবানের মধ্য রজনী অথবা শবে বরাত বলি, এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি এই লাইলাতুন নিসফি মিন শাবান, এবং এর পরপরই রমাদানুল মুবারক আমাদের কাছে একেবারেই কড়া নাড়ছে। আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য, সব সময়ের জন্য রমাদানুল মুবারক আমাদেরকে আহ্বান করছে। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে সামান্য একটি হাদিস। তা হচ্ছে, আমাদের এলাকায় এবং আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এটাকে একেবারে ছেড়ে দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ এটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। তো লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। ইবনে মাজাহ একটি হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ। এখানে অনেক সহিহ হাদিস আছে, যে হাদিসগুলো ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি সহিহ বলে তাদের কিতাবে তারা উপস্থাপন করেছেন। এই জন্য ইবনে মাজাহ নিঃসন্দেহে একটি গ্রহণযোগ্য হাদিসের কিতাব। এখানে একটি হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু ইয়াওমাহা ওয়াকুমু লাইলাহা। আমার উম্মতেরা, যদি তোমাদের হায়াতের জিন্দেগির ভিতরে তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান পেয়ে যাও, অর্থাৎ আমি আরেকটু ওপেন করে বলি, শবে বরাত যদি তোমরা পাও, তাহলে তোমাদের একটা করণীয় কাজ থাকবে, তোমরা দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তোমরা কিয়াম করবে, অর্থাৎ রাত্র জাগ্রত হয়ে আল্লাহর গোলামিতে রাত গুজরান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিদিনই তার বান্দার জন্য তিনি আসমান থেকে একটু নিচে আসেন, বান্দাকে ডাকেন, তারপরে ওই রাত্রে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বান্দার নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মান মুস্তাগফিরিন ফাগফির লা। আমার বান্দারা কে আছো, অনেক বেশি অপরাধ করেছো, নিজের অপরাধগুলি ক্ষমা চাও, মাপ পেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করো। এই রজনীতে শেষ সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আহ্বান করেছি,
আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ রাশিগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মান মুস্তারজিকিন ফারজুকুলা। কে আছো অভাবী, খাবারের কষ্ট, রিজিকের কষ্ট, চাকরির কষ্ট, ব্যবসা বাণিজ্যে শুধু লস, চাকরিতে কোনো উন্নতি নাই, পরিবারের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। অপরাধীকে অপরাধ ক্ষমা করে দেবেন, আবার যিনি অভাবী আছেন তার অভাব দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন কোনো বিপদে আপদে মুসিবতে পড়বে সব সময়ের জন্য একজনের কাছে চাইবে, তিনি কে? ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন বান্দা কোনো কিছুর দরকার হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, আর যখন কোনো সাহায্যের দরকার হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করবে। আর সাহায্য কামনা করার জন্য এটা একটা উত্তম সময়। সুবহানাল্লাহ। এই জন্য সাধ্যমতো আমরা নফল ইবাদত করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রকম কখনো দেখি নাই, উনি এত বেশি নফল রোজা রাখেন, এত বেশি নফল রোজা রাখেন, এত বেশি তিনি ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইল্লা শাবান, শুধুমাত্র শাবান মাস ব্যতীত এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নফল ইবাদত করতেন, সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। এই জন্য আমরাও যে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি ইবাদত করব, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এইরকম না করতেই হবে, এইরকম না, বরঞ্চ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একজন মানুষকে যোগ্য করে, দক্ষ করে প্রশিক্ষণ, প্র্যাকটিস। তো আপনি যদি এই মাসে বেশি বেশি রোজার প্র্যাকটিস করতে পারেন, তাহলে রমাদানের মুবারকের রোজাগুলি আপনার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত সৌন্দর্য কমপ্লিট হাট করে দেবেন একজন, তিনি কে? এইটা আপনি পালন করবেন। আবার অনেকে মোটে বলে না লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বলতে কিছু নাই, এটাও ঠিক নয়। আবার অনেকে এই দিন উপলক্ষে হালুয়া, রুটি ইত্যাদি আছে না নাই? আবার অনেকে বলে কি গোসল টোসল করে একেবারে সেই রাতে খুব আতর সেট মাখায়, সারা বছর নামাজ নাই কালাম নাই, ওই রাত্রে বিশেষ দিনে চলে যা, তাই না? তাদের টার্গেট হচ্ছে এই রাত্রে ফেরেশতারা রিজিক লাগবে। এইটাও বাড়াবাড়ি, এইটাও বাড়াবাড়ি। একেবারে বাড়াবাড়িও করবেন না, আর একেবারে ছাড়াছাড়িও করবেন না। যেটা আছে কিছু ইবাদত করবো তো ইনশাল্লাহ, রাগ করলেন নাকি? এটা বলা দরকার, যেহেতু একেবারে শাবান মাস আমাদের সন্নিকটে, বলা কিছু দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমাদের মাহফিলটা আজকে বাজারে, এই বিষয়ে একটু ছোট্ট মেসেজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম যে জায়গাটি, সেই জায়গার নাম কি? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহর কাছে সবচাইতে অপছন্দের যেই জায়গা সেটা হচ্ছে বাজার। সেটা কি? বাজার। এটার কিছু কারণ আছে, কারণটা আজকে বলার দরকার নেই। যে বিষয়টা আমি বলবো তা হচ্ছেই, খারাপ জায়গায় ভালো কাজ করা অনেক কঠিন না সহজ? কথা বলেন। কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে এদের ঈমান সংরক্ষণ করা অত্যন্ত সহজ। এদের যৌবন সুরক্ষিত থাকে, এদের যৌবনে কাদা লাগে না, এদের চরিত্র বেশিরভাগ সময় সুন্দর থাকে। ইল্লা মাশাআল্লাহ, মক্কায় তো গাধাও পাওয়া যায়, যদি শয়তান দু একটা থাকে ভিন্ন কথা। কিন্তু মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা কেন্দ্র যত জায়গায় আছে, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার পরিবেশটা ভালো না খারাপ? সেখানে ফ্রি মিক্সিং নাই, সেখানে যৌথ শিক্ষা নাই, সহশিক্ষা নাই। এই কারণে সেখানে যৌবনকে হেফাজত করা সহজ। কিন্তু যদি কোনো আলিয়া মাদ্রাসায় পড়ুয়া কোনো স্টুডেন্ট, স্কুল কলেজে পড়া কোনো স্টুডেন্ট
সহশিক্ষার ভিতরে থেকেও যদি তার যৌবনকে হেফাজত করে, নিঃসন্দেহে ওই ব্যক্তির চাইতে এ উত্তম হবে। কথাটা বুঝবেন, খেয়াল করবেন। কারণ আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আশ-শাক্কা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের যে আমল করার জন্য বান্দা পরিশ্রম বেশি করে। এজন্য শীতকালের রোজাও রোজা, চৈত্র মাসেই গরমকালের রোজাও রোজা, দুই রোজার ভিতরে তফাৎ আছে না নাই? আছে। চৈত্র মাসের রোজার কষ্ট বেশি, ওই কষ্টের ফলাফল আল্লাহ পাকের কাছে অনেক বেশি, কোনো সন্দেহ নাই। ঠিক তদ্রূপ বাজারে এখানে ঈমান হেফাজত করা বড় কঠিন। মসজিদের ভিতরে বসে ইচ্ছা করলেই খারাপ কোনো সিনারি চোখের সামনে আসে না, ইচ্ছা করলে কারোর সাথে কথা বলা যায় না, টিজ করা যায় না, ইফটিজিং করার কোনো সুযোগ নাই, বাজে মন্তব্য জবান থেকে আসে না। ভালো লাগুক আর না লাগুক ওখানে বসে ভালোভাবে থাকতে হয়। বাজারের ভিতরটা কিন্তু এমন নয়, বরং এখানে ভালো কথা খুব কম হয়। চিটারি বাটপারি ধান্দাবাজি 6-9 যেটা বলে এটাই হচ্ছে বাজার। এখানে বসে যারা কোরআনুল কারীমের আয়োজন করে, নিঃসন্দেহে অন্যান্য সিরাত মাহফিল, তাফসীর মাহফিলের চাইতে তাদের ঈমানি আযবত অনেক বেশি। একটা বাজারের ভিতরে বসে কোরআনুল কারীমের এই রাজ কায়েম করা, এই তাফসীর মাহফিলের জান্নাতের বাগিচা কায়েম করা, এটা সহজ নয়। এজন্য আমি বলছি অন্যান্য যে কোনো মাহফিলের চাইতে এই মাহফিলের মর্তবা অনেক বেশি। এই বাজারকে দুনিয়ার সবচেয়ে রিক্সেবল প্লেসকে যারা জান্নাতের বাগিচায় রূপান্তরিত করার জন্য সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করার দরকার আছে না নাই? সকলে বলে, সকলে প্রাণ খুলে দোয়া করছে, আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, আছে, থাকবে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি তেলাওয়াত করেছি সূরা আল ফাতাহ 29 নম্বর আয়াতের শুরুতে। আমি এই আয়াতের তাফসিরের ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু মেসেজ দেব। তবে আমি আপনাদেরকে বেশি রাত পর্যন্ত বিরক্ত করব না, অনেক রাত হয়েছে, প্রায় 10:30 বেজে গেছে। তো এই শীতের দিনে 10:30 মানে একেবারে কম নয়। আমি আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে আয়াত শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই শব্দটা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না, আবেগের কোনো ঘাটতি ছিল না। মহান রব তার সবটুকু ভালোবাসা, হৃদয়ের সবটুকু মধু উজাড় করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তিনি ব্যক্ত করেছেন। একটা মাসআলা শোনেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি, কে যেন ওখান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বলেছেন, জাযাকাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, নবীজির নাম শুনলে একটা শব্দ বলতে হয়, কি বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে এটার গুরুত্ব শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারাকের প্রথম জুমআয় মিহরাবের প্রথম স্টেপে পা রাখলেন, বললেন আমিন। তারপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তারপরে তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন, বলেছেন আমিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো কখনো হয় না, আজকে কেন হলো? নবীজি বললেন, শোনো, আমি যখন মেহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল আমিন আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে না, এ যেন নষ্ট হয়ে যায়, এ যেন ধ্বংস হয়ে যায়, এর কপাল পোড়া। নবীজি বললেন আমিন। দ্বিতীয়বার আমি যখন সিঁড়িতে পা রাখলাম, আমাকে জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনে দুরূদ ও সালাম পেশ করে না, ও যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। তৃতীয় নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন এসে বলছে, যেই ব্যক্তি তার হায়াতে শুধু মাকে অথবা শুধু বাবাকে অথবা মা বাবা উভয়কে হায়াতে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, ও যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। আজকে এখানে বিষয়টা হচ্ছে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, এইটা ঠিক আছে,
কিন্তু কোরআনুল কারিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য উপনামে বিশেষণে বিশেষায়িত করে তাকে ডেকেছেন। কোথাও ইয়া আইয়ুহার রাসূল, কোথাও ইয়া আইয়ুহান নবী, কোথাও ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ইয়াসিন, কোথাও তাহা, অনেক নামে বিশেষায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে মুহাম্মদ, এই মুহাম্মদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4 জায়গায় বলেছেন। কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম শুনলে কোথাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, কারণ এটা আল্লাহর কথা। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের ভিতরে যদি মুহাম্মদ শব্দটিও কোথাও আসে, এখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। মনে থাকবে ভাই, মনে থাকবে, এটা হচ্ছে আল্লাহর কালাম। অনেকে আবেগে আপ্লুত হয়ে আমরা না জেনে বলে বসি, কারণ কোরআনুল কারীমে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাহলে অন্য একজন নবীর নাম শুনলে হযরত ইউসুফ, দাউদ, ইয়াসিন, সুলাইমান, এগুলো আছে না নাই? ওইগুলোর সময় আমরা আলাইহিস সালাম বলতে ভবিষ্যতে কেউ না কেউ বলতে পারে। কোরআনুল কারীমের ভিতরে না জিয়াদা করা যাবে, না ইয়ানকুস করা যাবে, অর্থাৎ কিছু ওখান থেকে কমানো যাবে না, বাড়ানোও যাবে না। কোরআনুল কারীমের 4 জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। 4 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ শব্দটি এখানে ব্যক্ত করেন। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আহজাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক আমার রাসূলের নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমার রাসূলের নামে একটা সূরা দিয়েছেন, সূরা মুহাম্মদ। এর 2 নম্বর আয়াতে 26তম পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শুরুতেই 29 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে একেবারে আল্লাহর রাসূল হিসাবে নাম ধরে আখ্যায়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একেবারে দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ এলান, বিশেষ এলান, এই উম্মতেরা শোনো, হে আমার বান্দারা শোনো, আখির জামানার পয়গম্বরের যারা উত্তরসূরি আছে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কারীমে 1 জায়গায় আছে, এটা বলার একটা বিশেষ কারণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আল্লাহর বলার দরকার ছিল না এভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, নিজের পরিচয় নিজে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলাও পরিচয়টা দিয়েছেন। একটা কারণ, তা হচ্ছে অনেকের দেখবেন আল্লাহর হুকুম মানতে ভালো লাগে, আমার রাসূলের সুন্নাত মানতে ভালো লাগে না। রাগ করেন না, রাগ করেন না, হাতে ধরে পায়ে ধরে বলি। অনেকে বলে, হুজুর কোরআনের আয়াত একটু বলেন না, কোরআনের আয়াত শুনতে তাদের খুব ভালো লাগে, কিন্তু হাদিস যখন বলা লাগে ওদের বেশি খুব ইন্টারেস্ট হয় না। যখন ফরজ কোনো কাজের কথা বলা হয় তারা খুব আগ্রহ প্রকাশ করে, কিন্তু সুন্নাত কোনো কাজের কথা যখন বলা হয় তখন তাদের মনে এতটা আকর্ষণ হয় না। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদেরকে আল্লাহ তাআলার কথা আর রাসূলের কথা দুটাই আমাদের জন্য জরুরি, এটা সর্বপ্রথম মেসেজ তিনি দিয়েছেন। কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে তার পরিচয়টা হবে আল্লাহর গোলাম। কোন ব্যক্তি যদি আমার রাসূলের কথাগুলো শুনে নেয় ওই ব্যক্তির পরিচয় হবে সে রাসূলের উম্মত। আল্লাহর গোলাম পরিচয় দিলেই শুধু হবে না, রাসূলের উম্মত পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর হুকুম ফরজ দরকার, রাসূলের উম্মত হওয়ার জন্য সুন্নাতের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল।
আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের জন্য প্রত্যেকটি কাজকে কবুল করার জন্য আল্লাহ তাআলা বলেন আমার ওয়ার্ডার লাগবে, আমার রাসূল যেভাবে করেছেন ওই পদ্ধতিটা লাগবে। দুটো জিনিস লাগবে। নামাজ আমি পড়তে বলেছি, হ্যাঁ। আধ্যাত্মিক কাহিনী আপনাদেরকে বলি, আমার মনে হয় এখানে বেশিরভাগ যারা আছেন আপনারা বেশিরভাগ মানুষ এই ওয়াজটা শোনেন না। আমার কাছে মনে হয় শেখ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন শাইখুল হাদিস, হাদিসের পাণ্ডিত্য যিনি অর্জন করেছিলেন। হাদিস সারা রাত বসে পড়ে পড়ে উনি হাদিস থেকে মাসআলা বের করতেন। সেই সময় তো আর ফেসবুক ইউটিউব ছিল না। সেই সময় ওই অনেক দূরে একজন মানুষ শুনছে অমুক জায়গায় একজন ব্যক্তি আছে শাইখুল হাদিস আল্লামা খেরকানি রহমতুল্লাহ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করেছেন আমি একটু আল্লাহর ওলির সাথে দেখা করতে যাব। অনেক দূর থেকে আসছে, মনে করেন 1 মাসের সফর করে মানুষের কাছে শুনছে যে আবুল হাসান খেরকানির বাড়ি কোথায়। যেতে যেতে অনেকে দেখাই দিয়েছে এইটা বাড়ি। গরজার সামনে যেয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতর থেকে এক মহিলা জবাব দিচ্ছে, কে রে? সালামের জবাব তো পড়ে থাক, এমন কর্কশ ভাষায় কে রে বলেছে, ওর কলজা উড়ে গেছে। হাই হাই, কার বাড়ি আসলাম? তখন বলতেছে, দেখেন আমাদের, আমি তো অনেক দূর থেকে আসছিলাম। অনেক দূর থেকে এখানে পড়তে আসছো কেন? আসছিলাম শাইখুল হাদিস আল্লামা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, তার সাথে একটু সাক্ষাৎ করবো। বলো তুমি এক পাগল আর এক পাগল সাক্ষাৎ দিতে আইছো, যাও এখানে করে শাইখুল হাদিস টাদিস নাই। আমার স্বামী একটা আছে, ও জঙ্গলে গেছে কাঠ কাটতে। ও সকাল হলে জঙ্গলে যায়, বিকেল বেলা আসে। এখানেও শাইখুল হাদিস টাদিস বলে কেউ কিছু নাই। লোকটা বড় কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, বাড়ির দিকে ফিরে যাবেন। তারপরেও মনে মনে ভাবেন এত কষ্ট করে আসলাম, দেখি হুজুরের সাথে একটু দেখা করা যায় কিনা। উনি জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। যেতে 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 অনেক দূর পর্যন্ত যখন গেলেন, দেখেন বনের একটা বাঘ, বিশাল বড় দেহ, সামনের দিকে হাঁটতে হাঁটতে আসতেছে। এই বাঘের পিঠে একজন মানুষ, আর এই বাঘের পিঠে বড় একটা লাকড়ির বোঝা। এই বাঘের পিঠে যেই মানুষটা বসে আছে, ওই মানুষটা আর কেউ নয়, শাইখুল হাদিস আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। আর পিছনে তার কাঠের বোঝা বহন করে বাঘে নিয়ে আসতেছে। সালাম বিনিময় হয়েছে, লোকটার মন খারাপ। আবুল হাসান খেরকানি নামলেন, বনের বাঘ বনের ভিতরে তাড়িয়ে দিলেন। এবার তাকে বলছেন, হযরত আপনাকে দেখে তো অচেনা মনে হয়, অনেক দূর থেকে আসছেন, আপনার মনটা অনেক খারাপ, কেন আসছেন, কার কাছে আসছেন? লোকটা তখন মনের দুঃখের কথা যখন শাইখুল হাদিসকে বললেন, বলার পর উনি তো তাকে চেনেন না। উনি বলছেন, বাবা মন খারাপ করার কোনো কারণ নাই, দুঃখ পেও না, কষ্ট পেও না, আমি সেই অদম আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি। তখন তিনি অবাক হয়ে গেলেন, হুজুর আপনার বাড়ি এরকম দজ্জাল বউ রেখে আপনি এরকম বিশাল আল্লাহওয়ালা একটা এলেমের অধিকারী, আপনার বোঝা বহন করে বনের বাঘ, আপনি এত বড় আল্লাহওয়ালা, হুজুর এই দজ্জাল বউ নিয়ে আপনি থাকেন কেমনে? শাইখ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা খবরদার, আমার স্ত্রীকে এমন তুমি বলবে না। আমার স্ত্রী এত বড় একজন জানে, ওর চরিত্র অনেক ভালো, ওর স্বভাব নষ্ট না, কিন্তু মুখের ভিতরে কোনো মধু নাই। আমাকে শুধু অপমান করে, মানুষকে শুধু কষ্ট দেয়, মানুষকে শুধু লাঞ্ছনা দেয়। আমি তাকে নিয়ে সংসার করি, আমি তার কথা শুনে সবর করি। তার কথা শুনে সবর করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত আমাকে দান করেছে। তখন লোকটা বলছে, হযরত তালাক দেন না কেন? তালাক দেন না কেন? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি তখন যেই জবাবটা দিয়েছেন সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন বলবো। রুহামাউ বাইনাহুম, মানুষের কল্যাণ কামনা করা, কোন মুসলমানকে কষ্ট না দেওয়া। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বাবা আমি অনেকবার তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যেহেতু তার ভিতরে এখনো যৌবন আছে, তারুণ্য আছে, দেখতে অনেক সুন্দর আমার স্ত্রী, এখন যদি আমি তাকে তালাক দিয়ে দেই, যে কেউ না কেউ তো তাকে বিবাহ করবে, আর বিবাহ করার পর
আর একটা আমার মুসলমান ভাই তাকে এরকম জ্বালাবে, আমার আর একজন মুসলমান ভাই এমন কষ্ট পাক, তা আমি চাই না। আমি চাই আমার বিবি আমাকে কষ্ট দিক, আমার অন্য মুসলমান নিরাপদ থাকুক। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় কল্যাণ কামনা করা। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি মানুষ তো হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। ইমানদারদের প্রতি আরেকজন ইমানদারের ভালোবাসা এমন হবে, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমুল বেগে যুদ্ধ চলছে, হঠাৎ করে একজন আল্লাহর নবীর সাহাবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, রূহ একবার বের হয়ে যায়, একবার ভিতরে আসে, এমন একটা অবস্থা, নড়তেও পারে না, কথা বলতেও পারে না, শুধু জবান দিয়ে আওয়াজ করছে পানি। এই কথা শুনে আরেকজন মুসলমান দ্রুত গিয়ে এক পেয়ালা পানি এনে ভাইয়ের কাছে বলছে, ভাই, যুদ্ধের ময়দানে আপনি মারাত্মক ক্লান্ত, আপনার কখন যেন রূহ বের হয়ে যায়, এই নেন আপনার জন্য পানি নিয়ে আসি। আল্লাহর নবীর সাহাবী পানি যখন পান করবেন, মুখের কাছে নিয়েছেন, হঠাৎ করে দেখে পাশ থেকে আরেকজন আহত সাহাবী একই শব্দ উচ্চারণ করেছে, পানি। লোকটা সঙ্গে সঙ্গে মুখ থেকে পানির পেয়ালা দূরে সরায়া নিয়া আল্লাহর নবীর ওই সাহাবীকে বলছে, ভাই, আমার ওই যে ভাই আহত হয়ে আছে, দেখো তো আমার চাইতে তার পানিটা বেশি দরকার, তার কাছে নিয়ে যাও। তখন পানিটা তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, সেও যখন মুখের কাছে দেবে, তখনও দেখে আর একজন পাশ থেকে আওয়াজ করছে পানি, সেও মুখের কাছ থেকে ফিরিয়ে দিয়েছে। এমন করে ফিরতে 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 সপ্তম একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, তার কাছে চলে গেছে। যখন তার কাছে চলে গেছে, পানিটা মুখের কাছে নিয়ে পান করার জন্য একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে। এমন সময় ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই, আমার আগে কি এই পানিটা আর কেউ চেয়েছিল? বলে, হ্যাঁ চেয়েছিল, আপনার আগে আরো 6 জন সাহাবী চেয়েছিল। বলে, ভাই, 6 জনের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি পানি চেয়েছে, আমার চাইতে তার পিপাসা 1000 গুণে বেশি। নাও, পানির পেয়ালাটা নিয়ে যাও, আমার ভাইয়ের কাছে পানির পেয়ালাটা পৌঁছে দাও। যখন প্রথম ব্যক্তির কাছে আসছে, দেখে প্রথম ব্যক্তিটি পানি পান না করে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয় জনের কাছে গেছে, দ্বিতীয় জন শাহাদাতের পেয়ালা পান করেছে। তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, ষষ্ঠ জন, সপ্তম জন, ঘুরতে ঘুরতে 7 জনের কাছে চলে আসছে। দেখে আল্লাহর নবীর সাহাবী 7 জনই শাহাদাতের পেয়ালা পান করেছে, কেউ একজনও জমিনের উপরে নাই, পানির জায়গায় পানি রয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা আমাদের কাছে নজরানা পেশ করে গেছে, ওরে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান, খবরদার, ভালো যদি বাঁচতে হয়, আল্লাহর হুকুম যদি পালন করতে হয়, একজন ইমানদার আর একজন ইমানদারকে জীবনের বিনিময় কোনোদিন কষ্ট পেতে দেবে না। সব ইমানদার একজন ইমানদার আর একজন ইমানদারকে এভাবেই ভালোবেসে ভালোবাসার নজির স্থাপন করবে। বুঝা গেছে? রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা হবে, আমার রাসূলের উত্তরসূরি যারা হবে, তারা একজন আর একজনকে সবচাইতে বেশি ভালোবাসবে, সবচাইতে বেশি মুহাব্বত করবে। আর আজকে আমাদের ভালোবাসা তো দূরে থাক, একজন আরেকজনকে দেখলে হিংসা, এই হিংসা করা যাবে না। এই হিংসা যেখানে যত বেশি থাকবে, ইমানদারের আল্লাহর সাথে দূরত্ব, নবীর সাথে দূরত্ব তত বেশি না কম? কথা বলেন। এই বিষয়ে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এখনকার সময়ে ভালোবাসা তো ইমানদারের সাথে ভালোবাসা দূরে থাক, আত্মীয় স্বজন বাড়ি আসলে আর এক আত্মীয় স্বজনের চেহারার দিকে তাকান যায় না। হায় হা, খাওয়া দাওয়া শেষ করে ফেলাই পরে, ঠিক কিনা বলেন? আর বাড়ির স্ত্রী আছে তো, স্ত্রী বলে, কিরে তোমার ভাতিজা আসছে, তোমার ভাগ্নে আসছে, ওই দিক দিয়ে হোটেল নাই নাকি? মায়ের দেওয়া হোটেলে যাও, ওই হোটেলে যাও, হোটেলে থেকে খাওয়া দাওয়া ওদিকে বিদায় দিয়ে দাও। এদিক কেন আনছো? বাড়ি কেন আনছো? বাড়িতে আমার হোটেল নাকি? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খবরদার, এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইশার নামাজের পর একজন আগন্তুক মেহমান আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই মদিনায় আমার কেউ নাই, আমি অনেক দূর থেকে আসছি, আমি 3 দিন যাবত কিছু খেতে পারি না, শুধুমাত্র পানি পান করে আছি। আমাকে যদি একটু মেহমান স্বরূপ কিছু খাবার দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম, আমার জীবনটা ঠান্ডা হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে বলছেন, একটু বসো, ভিতর থেকে আসতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে বসিয়ে রেখে ভিতরে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকছেন, আয়েশা ঘরের ভিতরে কিছু আছে। হযরত আয়েশা বলে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম, আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহু আকবার, আর কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মুখ মলিন করে বের হয়ে আসছে, এসে সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলছেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে এই মুহূর্তে চমৎকার একটা মেসেজ, তা হচ্ছে আমার কাছে আল্লাহর তরফ থেকে একজন মেহমান আসছে। যেই ব্যক্তি আজকের এই মেহমানটাকে নিয়ে পেট পুরে মেহমানদারি করাবে, রাতের বেলা তার সেবা শুশ্রূষা করবে, আর তাকে খেদমত করে খুশি করতে পারবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের ময়দানে আমি আর ওই ব্যক্তি জান্নাতে এমন ভাবে বসবাস করব। সুবহানাল্লাহ। একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানকে আমি নিয়ে নিলাম। মেহমানকে নিয়ে নিলেন, বিনিময় কি? কথা বলেন। বিনিময় জান্নাত। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মেহমান নিয়ে বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পর মেহমানকে আলাদা এক রুমে বসায়া স্ত্রীকে ডেকে উঠিয়েছেন, প্রাণের স্ত্রী গো, একটা জান্নাত পাওয়ার শুভ সংবাদ আছে, রাগ করবা না, বেজার হবা না, খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার জন্য জান্নাতের সওদা পাঠিয়েছেন। কি সওদা? স্বামী বলছে, দেখো আমার জন্য যেই খাবারটা আছে এই খাবারটা আমি এখন খাবো না, এই খাবারটা মেহমানকে দিয়ে দেব। আর মেহমান যদি খাবার খেয়ে খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হাবিব জানিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেবে। স্ত্রী তখন বলছে, প্রাণের স্বামী গো, আমিও তো রাতের বেলা খাই নাই, খাবার আজকে বাসায় অনেক কম, আমার 1 পিস রুটি, আপনার জন্য 1 খণ্ড রুটি এটা রেখেছিলাম, আর আমার ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা, ওরা সকালবেলা উঠে কান্নাকারি করবে, এই জন্য ওদের জন্য 2 টুকরা রুটি, এই 4 টুকরা রুটি শুধুমাত্র বাড়ি অবশিষ্ট আছে। এইটা যদি এক জায়গায় করা হয়, একজনের মানুষের জন্য একটু মেহমানদারি হতে পারে, পরিপূর্ণ তো হবে না। আপনারটা দিলে হবে না, আমারটা দিলে হবে না, সন্তানদেরটা দিলেও হবে না, বরং আমাদের 4 জনেরটা যদি একসাথে মিলে দিয়ে দেই, তবে একজন মেহমানকে খুশি হতে পারে। লোকটা তখন বলছে, প্রাণের স্ত্রী আর কোনো কথা বলো না, 4 জনের খাবার যা আছে সুন্দর করে দিয়ে দাও, আমি মেহমানের সামনে দিয়ে দিচ্ছি। মেহমানের সামনে খাবারগুলো দেয়া হলো। মেহমান বড় যাত্রার মেহমান। মেহমান বলছে, ভাই আপনি তো রাতের বেলা এখনো পর্যন্ত খান নাই, আসেন আপনাকে নিয়ে আমি একসঙ্গে খাবো। ভিতরে চলে আসছে, স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী গো, মেহমান তো আমাকে ছাড়া খাবে না, কি করা যায়? স্ত্রী তখন বলছে, দেখুন মেহমানের সামনে আপনি চলে যাবেন, যাওয়ার পর মেহমানকে খাবার দিয়ে দিবেন, খাবার খাওয়া যখন শুরু হয়ে যাবে তখন আপনি হাত ধুয়ে মেহমানের সাথে খাবার খাবেন, এমন একটা নাটক করবেন ইতিমধ্যে আমি ফু দিয়ে বাতিটা নিভিয়ে দেব। বাতি যখন নিভে যাবে, মেহমান অনেক ক্ষুধার্ত, মেহমান তার খাবার চালিয়ে যাবে, খাবার চালিয়ে যাবে, আপনি একটু থাল নাড়াচাড়া করবেন, পানের পেয়ালাটা নাড়াচাড়া করবেন, মুখের ভিতরে একটু চাপুর চুপুর শব্দ করবেন, আর আমাকে বারবার তাগিদ দিবেন, কি গো গ্যাস লাইটটা একটু দাও, আমার বাতিটা জ্বালাইতে হবে। আমি বারবার ভিতরে থেকে বলবো, এই তো ব্যবস্থা করছি, আমি আর গ্যাস লাইট খুঁজে পাবো না, বাতিও জ্বালানো হবে না, আপনার মুখও থামবে না, মুখ নাড়াইতে থাকবেন। মেহমান পেট পুরো যখন খাবার শেষ আলহামদুলিল্লাহ বলবে, আপনিও শূন্য প্লেটে সুন্দর করে হাত ধুয়ে আলহামদুলিল্লাহ বলে 2 জনে দাঁড়িয়ে যাবেন, মেহমান খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কারণে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেয়, ওই জান্নাতে ওয়াদা করেন আমাকেও নিয়ে যাবেন, আমার সন্তানকেও নিয়ে যাবেন। প্রাণের স্বামী তাদের স্ত্রীকে কথা দিয়েছে, হ্যাঁ সেই কাজটাই করব, জান্নাতে যদি আল্লাহ পাক আমাকে দেয় আমি তোমাকে রেখে যাব না, সন্তানকেও রেখে যাব না। ঠিক যেই কথা সেই কাজ
অন্ধকারের ভিতরে মুখ নাড়াইতেছে, বাতি নিভে গেছে, আর মেহমান পেট পুরে খাবার খাচ্ছে। মেহমানের যখন খাবার খাওয়া শেষ, তখন মেজবান প্লেটের ভিতরে হাত দিয়ে একটু ঢেকুর দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। স্ত্রী পিছন দিয়ে দেশলাই জ্বালিয়ে যখন বাতি জ্বালিয়ে দিয়েছে, মেহমান তখন আরাম করে ঘুমায়, আর স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় ঘরের ভিতরে যখন ঘুমিয়েছে, কেউ জানে নাই, কেউ দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীর একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের এমন মেহমানদারিত্ব, এমন ভালোবাসা, এমন নজির স্থাপনকারী একটা উদাহরণ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, ওই রাত্রে জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ভিতরে সূরাতুল হাসরের দুটি আয়াত নিয়ে সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আয়াত নাযিল হয়ে গেছে। ফজরের সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের দিকে আমি ফিরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল রাতে এমন গোপন একটা সংবাদ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আমাকে দেখিয়েছে। দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, কেউ বোঝে নাই, কিন্তু আমার ওই সাহাবী এমন নজির স্থাপনকারী ভালোবাসা জগতের ভিতরে পেশ করেছে, যেই ভালোবাসার বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ফ্যামিলি সহ বিনা হিসাবে জান্নাত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণা আমাকে জানিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা যদি এটা থাকে, মনে করতে হবে আল্লাহ পাক তাকে গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উম্মত বলে স্বীকার করেছেন। তাহলে প্রথম নাম্বার গুণ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত সতর্কতা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দুই নম্বরে ইমানদারের প্রতি ইমানদারের হৃদ্যতা, ভালোবাসা, মুহাব্বত। ইনশাআল্লাহ তারাকুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, তারপরে তাদের কাজ হচ্ছে সময় পাইলেই রুকু করবে, সময় পাইলে সিজদা করবে, সময় পাইলে জিকির করবে, সময় পাইলেই তারা তিলাওয়াত করবে, সময় পাইলে রোনাজারি করবে, সময় পাইলে পিকনিক করতে সুন্দরবন যাবে না, সময় পেয়েছে আড্ডা দিতে, যাকে তাকে মেসেজ দেবে না, অডিও কল ভিডিও কলে সময় নষ্ট করবে না, সময় পেয়েছে বলে গার্লফ্রেন্ডের কাছে যাবে না, বয়ফ্রেন্ডের কাছে যাবে না, সময় পাইলেই নেকির কাজ করবে, সময় পাইলে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অজস্র সময় এমন দিবে, আর এই সময়টিতে যদি কারোর রুকু আর সিজদার প্রতি টান চলে আসে, মনে করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, ওই ব্যক্তির উপরে খুশি হয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দেখবেন অনেক মানুষ একাকী যখন রাস্তা দিয়ে যায়, গান গাইতে গাইতে যায়, আছে না নাই? আবার অনেক মানুষ যখন রাস্তা দিয়ে যায়, তখন জবানে জিকির চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলো? রাস্তা দিয়ে যখন একা একা যায় তখন জবানে জিকির থাকে, যখন উপরের দিকে ওঠে তখন বলে আল্লাহু আকবার, যখন নিচের দিকে নামে বলে সুবহানাল্লাহ, সমতল জমিতে যখন চলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে এমন একটা জিকির, যেই জিকির একাকী নিরালাই যখন নির্জনে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। এটা যদি কোনো মানুষের অভ্যাস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে আমার গোলাম বলে আমি সার্টিফাই করে দিলাম। মনে থাকবে তো? আবার অনেকে একাকী হইলে মোবাইলের হেডফোন কানে লাগা শুধু শুনতে থাকে, এটাও কপাল পোড়ার লক্ষণ। 4 নম্বরে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আমার গোলাম বলে সার্টিফাই করেছি, আমার রাসূলের যোগ্য উত্তরসূরি হিসাবে যাদেরকে আমি সার্টিফিকেট দিয়েছি, তাদের চেহারার ভিতরে থাকবে আল্লাহর নূর, তাদের শরীরের ভিতরে থাকবে আল্লাহর নূর, তাদের সব জায়গায় রুকুর চিহ্ন থাকবে, সিজদার চিহ্ন থাকবে। ও যে মুসলমান, এই মুসলমানটাকে দেখলেই বোঝা যাবে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার চেহারার ভিতরে নামাজের একটা দাগ থাকবে। মুফাসসিরিন ইকরাম বলেন
আল্লাহ তাআলা এখানে চেহারার কথা বলেছেন, অজহুর কথা বলেছেন, এই কারণে তার গোটা জিন্দেগিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রঙে রঙিন করে দেবেন, তার সবকিছু দেখলেই বোঝা যাবে এই ব্যক্তি একজনের উত্তরসূরি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যবসায়ী, তার ব্যবসার দোকান সাজানো দেখলে বোঝা যাবে এই ব্যক্তি রাসূলের উম্মাহ। একজন চাকরিজীবী, তার চাকরির কোয়ালিটি দেখলে বোঝা যাবে এই রাসূলের উম্মাহ। একজন স্টুডেন্ট, তার চলাফেরা, তার স্টাডি দেখলে বোঝা যাবে এই ব্যক্তি রাসূলের উম্মাহ। একজন ব্যক্তি মুসলমান, তার রাজনৈতিক কোয়ালিটি দেখলে বোঝা যাবে এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মাহ। কথা বুঝতে পেরেছেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আব্দুল মাহমুদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমি আলোচনা শেষ করে দেব, 11:30 বেজে গেছে। আব্দুল মাহমুদ সাহেব হুজুর একটা চমৎকার কথা বলেন, তা হচ্ছে মুসলমানের সবকিছু দেখলে বোঝা যাবে যে যা মুসলমানের। মুসলমানের জুতা দেখলে বোঝা যাবে এটা মুসলমানের জুতা। মুসলমানের মাথা দেখলে, চুল দেখলে বোঝা যাবে এটা মুসলমানের চুলের কাটিং, ঠিক কিনা? তো উনি চমৎকার করে একটা কথা বলেছেন, তা হচ্ছে যে আমি মাদ্রাসায় বুখারী পড়াচ্ছি, এমন সময় একজন গ্রামের ব্যক্তি এসে আমাকে বলছে, হুজুর আপনার কাছে একটা নালিশ আছে। তা আমি বললাম যে হাদিস পরে বরাবরই তোর নালিশ আগে শুনে নিয়ে দিকা, কি হয়েছে? বলে হুজুর আপনার মাদ্রাসার এই তালেবুল আলেম আমার টমেটো খেতে পায়খানা করছে। তা আমি চিন্তা করলাম যে মাদ্রাসার তালেবুল আলেমদের হাঁটা চলাফেরা, চুলের কাটিং, জামার কাটিং সব দেখলে বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্র, কিন্তু পায়খানা দেখলে যে বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্রের পায়খানা, এইটা তো আমার এই ব্রেনে ধরে নাই। আমি বলছি ভাই তুই কেমনে বুঝলি যে আমার মাদ্রাসার তালেবুল আলেম তো টমেটো খেতে এই কাজ করে আসছে? তুই কেমনে বুঝলি, আমাকে একটু বুঝা। তখন বলছে হুজুর শোনেন, আমরা সব বুঝি, ওই পায়খানার পাশে 3টা ঢেলা ব্যবহার করা আছে, এই ঢেলা আপনার বাচ্চারা ছাড়া কেউ ব্যবহার করে না। আপনারা হাসেন আর যা করেন, আমি হাসির খোরাক দেইনি, আমি বুঝাইতে চেয়েছি এটা একজন মুসলমানের টয়লেট দেখলে বোঝা যাবে এই টয়লেটটা একজন মুসলমান ব্যবহার করে, ঠিক কেন বলে মুসলমান? এই কোয়ালিটি, এই গুণ যদি থাকে আপনার ভিতরে, আমার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলাম বলে পরিচয় দিবে। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম বলে পরিচয় দিক। তা আমাদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উম্মত বলে পরিচয় দিক। আল্লাহ যা কিছু বললাম সর্বপ্রথমে এই গুণগুলো আমাকে অর্জন করার তৌফিক দান করুন। আমার যে ভাইয়েরা অনেক কষ্ট করে এই শীতের দিনে শুনেছে, আমার যে মা বোনেরা মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত গেছে, যারা অত্যন্ত দিলের কান দিয়ে শ্রবণ করেছে, আল্লাহ সবাইকে আপনি আমল করার তৌফিক দান করে দিন। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নামাজ পড়াই লাগবে, তবে কিভাবে পড়বা? আমার রাসূল যেভাবে পড়তে বলেছেন ওইভাবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে হ্যাঁ কোরআনে আছে নাকি? হ্যাঁ কোরআনে আছে। তো কোরআনে কি নাই? টুপি মাথায় দিতে হবে, কোরআনে আছে। জুব্বা পরতে হবে, সুন্নতি পোশাক লাগবে, তাকওয়ার পোশাক লাগবে, কোরআনে আছে। দাড়ি রাখতে হবে, এটাও কোরআনুল কারিমে আছে। নখ ছোট করে কাটতে হবে, এটাও কোরআনুল কারিমে আছে। টিস্যু ব্যবহার করতে হবে, এটাও কোরআনুল কারিমে আছে। কে বলেছে নাই? আছে তো। প্রত্যেকটা সুন্নাত মাসওয়াক ব্যবহার করতে হবে, কোরআনে আছে। প্রত্যেকটা সুন্নাত কোরআনুল কারীমের ভিতরে আছে। তোমার ইলম নাই তাই তুমি খুঁজে পাও না, বলে হুজুর কোথায়? এগুলো কোথাও নাই। হ্যাঁ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসর 28তম পারার 5ম নম্বর পৃষ্ঠায় চমৎকার করে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা বলে তাই করো, আমার রাসূল যেটা করতে নিষেধ করে সেটা তোমরা করো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল যা করেছেন সেটা আমাদের করতে বলেছেন। তার মানে নবীজি মেসওয়াক করেছেন, মেসওয়াক আমাদের করতে হবে, এটা কোরআনে আছে। আমার রাসূল মাথায় টুপি পরেছেন, সুন্নাহ, এটাও কোরআনে আছে। কেন? আমার রাসূল করেছেন। রাসূল যেটা করেছেন ওটাই করতে বলেছেন কে? মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, নবীজির কথাগুলো অনুসরণ করে, এ যেন রাসূলের কথা অনুসরণ করে না, এ যেন আমার আল্লাহর কথাই অনুসরণ করে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো আমি আমার পরিচয় দিলাম, আমার রাসূলের সঙ্গে যে সম্পর্ক আছে এটা বললাম। তোমাদেরকে আমি বলছি আমার গোলাম হতে হবে, আমার রাসূলের উম্মত হতে হবে। তবে দুনিয়ায় সব মানুষগুলো দাবি করবে আমার গোলাম, দুনিয়ার সব মানুষগুলো এটা দাবি করবে আমি তার রাসূলের উম্মত, কিন্তু দাবি করলেই হবে না, কিছু কোয়ালিটির দরকার আছে নাকি নাই? এই কোয়ালিটিই হচ্ছে আজকে আলোচনার বিষয়। এই কোয়ালিটি, আল্লাহর বান্দা কারা আর রাসূলের উম্মত কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে এই আয়াতের ভিতরে 4টি কোয়ালিটি বর্ণনা করেছেন। কয়টা বলেন মুসলমান, মনে রাখতে হবে কয়টা? এই 4টি কোয়ালিটি এখানে বর্ণনা করার আগে আপনাদেরকে বলি, এই 4টি কোয়ালিটি শুধু কোরআনুল কারীমের সূরাতুল ফাতর 29 নম্বর আয়াতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, তার উপরে আমি সহিফা নাজিল করেছিলাম। শীষকে যখন পৃথিবীতে প্রেরণ করেছিলাম, আমি তার উপরে সহিফা নাজিল করেছিলাম 104 খানা। কোরআনুল কারীম বাদ দিলে 103 খানা আসমানি কিতাব, 103 খানার ভিতরে 4 খানা কিতাব, 103 খানা কিতাবের ভিতরে কোরআনুল কারীম বাদে 3 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে, এমনকি শেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই 4টি গুণ আমি কোট করেছি। এই দুনিয়ায় এমন কোন আসমানি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করি নাই যে আসমানি কিতাবের ভিতরে এই 4 শ্রেণীর কোয়ালিটি বর্ণনা করা হয় নাই। সুবহানাল্লাহ। এইটা তাওরাতে ছিল, এইটা জাবুরে ছিল, এটা ইনজিলে ছিল। কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য এই 4 গুণ দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য এই 4 গুণ দরকার। আল্লাহ তাআলা বলেন, সব উম্মতকে, সব গোলামকে আমি আমার এই 4 গুণের উপরে এনেই তবে আমি তাদেরকে সার্টিফাই করেছি, তোমরা আমার গোলাম, তোমরা আমার রাসূলের উত্তরসূরি। আর কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত মুহাম্মাদীকে আমি একটা কথা বলে দিলাম, আমি আমার পরিচয় দিলাম, আমি আমার রাসূলের পরিচয় দিলাম, দিয়ে বলছি, শোনো, যদি দুনিয়ায় আর আখিরাতে আমার গোলাম বলে পরিচয় দিতে চাও, আমার রাসূলের উম্মত বলে পরিচয় দিতে চাও, তোমাদের ভিতরে 4টি গুণ থাকতে হবে। 4 গুণের ভিতরে 1 নম্বরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার রাসূলের সঙ্গী যারা হবে, আমার রাসূলের উম্মত যারা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশবান গোলাম যারা হবে, তাদের ভিতরে 1 নম্বরে যেই গুণটা থাকবে তা হচ্ছে এরা কাফের মুশরিক যারা হবে তাদের ব্যাপারে থাকবে অত্যন্ত সতর্ক। কাফেরদের ব্যাপারে কি থাকবে? কথা বলেন, সতর্ক। আমরা কাফেরদের ব্যাপারে সতর্ক তো ভাই? দেখি কোরআনকে আমাদেরকে কি বলে, ঠিক কি না? কাফেরদের ব্যাপারে আমরা সতর্ক কি সতর্ক না, কোরআন যা বলে আমরা তাই শুনবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার কথা শোনার দরকার নাই। আগে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কোয়ালিটি বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, অত্যন্ত বেশি সতর্ক। কাফের কারা? আজকে ফকিরহাটবাসী এক কথাই শুনবেন, খালি তো শোনেন কাফের কাফের, এ মনে হয় কোন একেবারে আমেরিকা থেকে আসে, ওই হিন্দুস্তান থেকে মনে হয় এই দেশে আমদানি হয়। বিষয়টা তা না। আমাদের এর ভিতরে অনেক কাফের থাকতে পারে, অনেক কাফের থাকতে পারে। এই কাফেরের সংক্ষিপ্ত পরিচয় একবার শুনবেন, কিয়ামত পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম দান করেছেন প্রায় 500টি। কয়টি? 500টি হুকুম দিয়েছেন। 500 হুকুমের ভিতরে একটা হুকুম সালাত আদায় করো, একটা হুকুম যাকাত দাও, একটা হুকুম হজ করো, একটা হুকুম কোরআন পড়ো, একটা হুকুম দিন কায়েম করো। এইরকম হুকুম 1টা 2টা 3টা করে 500টি হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের পরতে পরতে 7.5 লক্ষ হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অসংখ্য হুকুম দিয়েছেন। কি দিয়েছেন? হুকুম দিয়েছেন। যেমন সালাম দাও, অন্যের কল্যাণ কামনা করো, মেসওয়াক ব্যবহার করো, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটো,
ইস্তেঞ্জায় যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করো, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হও। মসজিদে যখন যাও তখন দোয়া পড়ো, ডান পা দিয়ে প্রবেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য এরকম আদেশ আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক আদেশ আপনি মানেন, আপনি আল্লাহর গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহ আপনি পালন করেন, কেননা আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন কোনো না কোনো কার্যক্ষেত্রে হয়তোবা আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, যে কোনো সমস্যার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আইনকে বললেন এটার দরকার নাই। কয়টা আইন? কথা বলেন। একটা আইনকে বললেন এটা মানি না, তাও দরকার নাই, আপনি বলেছেন শুধু এটার দরকার নাই। যখন আপনি বলেছেন তখন সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন। কথাটা বুঝবেন, খেয়াল করে বুঝবেন। আপনারা স্বপন দাসের দেওয়া ডিজিটাল ফকিরহাটের মানুষ, আপনারা একবার শুনলে বোঝা উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে হাজার হাজার আদেশ আছে, এর ভিতরে ছোট্ট একটা জিনিস আপনি পালন করেন না ভিন্ন কথা, আপনি শুধু বললেন এটা না হলে সমস্যা নাই, এটা না হলে সমস্যা নাই, আপনি শুধুমাত্র এতটুকু বলেছেন। দাড়ি না থাকলে সমস্যা নাই, দাড়ি লাগে না, টুপি আর এটার দরকার নাই, এতটুকু বলেছেন, আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নাহকে অস্বীকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা আইনকে অস্বীকার করেছেন, সঙ্গে সঙ্গে আপনি কি হয়ে গেছেন ভাই? কাফের হয়ে গেছেন। নামাজ না পড়লে কাফের হবে না। কেউ যদি বলে নামাজ দরকার নেই, ও মাঝে মাঝে না পড়লে কিছু হয় না, কাফের হয়ে যাবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আল্লাহর হুকুম বিশ্বাস করেন, মানছেন না, আপনি বলছেন এটা আমার জন্য দরকার, আমি আমার দুর্বলতার কারণে পারছি না, আপনি ইমানদার থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহ আপনি পালন করতে পারছেন না, আপনি দুর্বলতা প্রকাশ করছেন, আসলে এটা করার দরকার, পারছি না। কিন্তু যখনই বললেন এটার দরকার নাই, তখন আপনি কাফের হয়ে যাবেন। যেমন ধরেন, আপনাদেরকে একটা ছোট্ট উপমা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি ইমারতের কথা বলেছেন। ইমারত কি? রাষ্ট্রীয় ক্ষমতা। এটা বললে আপনারা অন্যদিকে নিতে পারেন, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার গোলামের ভিতরে যদি কাউকে আমি রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেই, তার সর্বপ্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার পর যেই কাজটা তারা করবে তা হচ্ছে তারা সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। তারপরে তারা যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। তো রাষ্ট্রীয় ক্ষমতা কারা পায়? যারা ঘুমায় থাকে। বুঝেন নাই? এদেশে যদি একজন এমপি হতে হয়, এখানে এমপি কে হতে পারবে যে এখানে বসে বসে মুদির দোকানদারি করবে, জীবনে কারো কাছে যাবে না, রাজনীতির দলটাল তার কিছু থাকবে না, সে কোনোদিন এমপি হতে পারবে না। তাহলে বোঝা গেল এমপি হতে গেলে, মন্ত্রী হতে গেলে রাজনীতি করা শর্ত। কি শর্ত? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আমার উত্তরসূরিদের ভিতরে কেউ যখন দায়িত্ব পাবে, এমপি, মন্ত্রী, মিনিস্টার হবে, তখন তাদের এই কাজ থাকবে। বুঝা গেল ইসলাম পালন করতে গেলে, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে রাজনীতি করা ফরজ, কোনো সন্দেহ নাই। এখন যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তির ক্ষুদ্র একটা পরিচয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ও ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কাফেরদের ব্যাপারে ইমানদার যারা, মুসলমান যারা, তারা সবচাইতে বেশি সতর্ক থাকবে। ওই ব্যক্তি কাফের, ইসলাম চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে অবজ্ঞা করে, আমার রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, এই ব্যক্তির পরিচয় হচ্ছে কাফের। একজন মুসলমানের সাথে কশিন কালো কাফের কোনো সম্পর্ক থাকতে পারে? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আবার কালামের ভিতরে বর্ণনা করলাম, এই জমিনের ভিতরে যারা কুফরি করে, যারা আপনার কথাগুলো অবজ্ঞা করে, আমার কথাগুলো যারা মানে না, কেয়ার করে না, এরা হচ্ছে কাফের। আর এই কাফেরদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের কথা, কালামের কথা, আপনার আদর্শের কথা যত বেশি বলা হোক আর বলা না হোক,
আআনযারতাকুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান আর ভয় না দেখান, লা ইউমিনুন, এরা জীবনে কোনোদিন ঈমান আনবে না, এরা জীবনে কোনোদিন ইসলামের পথে আসবে না, ইসলাম এদের টার্গেট কোনোদিন হবে। কথা বলেন। যাদের কুফরি করা অভ্যাস, কুফরিকে যারা পছন্দ করে, আল্লাহর দিন যারা চায় না, কুফরিকে যারা পছন্দ করে বসে আছে, এরা জীবনে কোনোদিন ভালো হবে না। এদের কাছে বলাও যা, না বলাও তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, এরা যেন আমার গোলাম যারা তাদের বন্ধু কোনোদিন না হয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমাদেরকে বলি, এই কাফের আর কাফেরদের দোসর যারা আছে, এরা জীবনে কোনোদিন যেন তোমাদের বন্ধু না হয়। এদের সাথে ব্যবসা বাণিজ্য কম করবা, যদি পারো এদের সাথে ব্যবসা বাণিজ্য করবা না, যদি পারো এদের সাথে চাকরি করবা না, যদি পারো এদের সাথে কোনোদিন চলাফেরা করবা না, যদি পারো এদের রাজনৈতিক দল কোনোদিন করবা না, এদেরকে চিরদিনের জন্য বয়কট করে দিবা, এদেরকে লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলে দিবা। খবরদার, ওরা যেহেতু আমাকে চায় না, তোমরা কোনোদিন তাদেরকে চাইবে। মনে থাকবে তো মুসলমান। আল্লাহ পাক বলেন, এদের সাথে যদি চলো, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। এই কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, এদের দোসর যারা, এদের জীবনের সবচাইতে বড় করুণ পরিণতি, এদের জীবনের শেষ সময়, দুঃখের সময়, এদের অনেক টাকা থাকে, পয়সা থাকে, কিন্তু কোনো টাকা পয়সা 4 পয়সার কাজে আসে। এদের লিডার থাকে, নেতা থাকে, নেত্রী থাকে, ছেলে থাকে, সন্তান থাকে, বাবা থাকে, দাদা থাকে, স্বামী থাকে, আত্মীয় স্বজন থাকে, কিন্তু এদের যখন বিপদ, এদের বিপদে কেউ কোনো কাজে আসে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চমৎকার করে এদের শেষ পরিণতির কথা সূরাতুল কাসাস বিশাল করে বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, কারণ ছিল একজন কাফের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবাসতো, অনেক মুহাব্বত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা এখানে বলেন সুন্দর করে, আবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কারণ মুসাকে বিশ্বাস করত, আমাকেও বিশ্বাস করত, তবে কারণ কুফর করার অভ্যাস তার ভিতরে ছিল। যখন আমার তরফ থেকে তাকে দাওয়াত দেয়া হলো, কারণ খবরদার, বাড়াবাড়ি করবা না, ফাসাদ করবা না। আল্লাহ তাআলা তোমাকে আজকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে আজকে ক্ষমতা দিয়েছে, খবরদার এই সম্পদের সঠিক ব্যবহার করো, ক্ষমতাটার সঠিক ব্যবহার করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা যেহেতু তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের উপরে তুমি ইহসান করো। আল্লাহ তাআলা যেহেতু তোমাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার প্রতি তুমি ইহসান করো। খবরদার, এটা ইসলামের বাহিরে তুমি ব্যয় করো না। তখন কারণ জবাব দিয়েছিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আহা, কে রে আমাকে ক্ষমতা দিয়েছে? ক্ষমতা তো আমি নিজে অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। কে আমার টাকা পয়সা দিয়েছে? কে দিয়েছে? কেউ দেয় নাই। টাকা পয়সা আমি নিজে অর্জন করেছি, কষ্ট করে ব্যবসা করেছি, চাকরি করেছি, আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি, ডে নাইট কাজ করে করে আমি সম্পদ অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। কারণ জবাব দিয়েছিল। কোরআনুল কারীমের কথা শুনলে দেখবেন আমাদের জীবনের সাথে মিলে যাবে। ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠ যারা, তাদের কথা সব সময়ের জন্য এমন হয়, কোনোদিন স্বীকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা দিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আল্লাহু আকবার বলেন। কি বলবো আপনাদেরকে? ফাখরাজা আলা কওমিহি ফি যিনাতি قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গিয়ে বলছে, বাবা
আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমাকে ইহসান করেছে তুমি ইহসান করো। কারণ মুসাকে আলাইহিস সালাম অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। দেওয়ার পর কারণের সামনে অসংখ্য মানুষ ইমানদার মুসলমান এরা এবার অসহায় হয়ে গেছে। অসহায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হায্জিন আযীম। আল্লাহর কাছে বলছে, আল্লাহ কারণকে কত পাওয়ার দিয়েছো, কারণকে কত সম্মান দিয়েছো। আল্লাহ যদি আজকে আমাদের সম্পদ থাকতো, আমাদের যদি পাওয়ার থাকতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন দলিল কদর পয়গম্বর, তাকে এই কষ্ট পেতে হতো না। আমরা সবাই মিলে তাকে টাকা দিতাম, সবাই মিলে তাকে পয়সা দিতাম, আমরা সবাই মিলে তার হাত শক্তিশালী করতাম। আহারে কারণের মতো কপাল পোড়া মানুষ আজকে এই অবস্থায় করতেছে। কেন আমার কারণের মতো পয়সা হলো না, কেন আমার কারণের মতো ক্ষমতা হলো না, সবাই মিলে এখন আফসোস করতেছে। কথাটা কার বলেন? আল্লাহ। আল্লাহর কথা সবাই মিলে আফসোস করে, আরে কারণের মতো টাকা পয়সা থাকতো রে, কারণের মতো একটু ঘর বাড়ি থাকতো রে, একটু ক্ষমতা থাকতো রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে ফিরে আসার পর ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল-আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে গেলেন, গতকালের সেই কারণ আর কারণ নাই, গতকালের সেই ক্ষমতাধর ব্যক্তি আর ক্ষমতা নাই, তার পাওয়ার নাই, তার টাকা নাই, তার পয়সা নাই। আল্লাহ তাআলা কারণকে সহ তার সম্পদ সহ সবকিছু মাটির নিচেই গেড়ে দিলেন। আর পরের দিন ওই মানুষগুলো ঠিক ওই জায়গায় আসছে। এবার এসে বলতেছে, আরে কপাল কত ভালো আমাদের যে আমাদের কারণের বংশের কারোর সাথে আমাদের যোগাযোগ নাই। গতকাল জোহরের নামাজের পরে বলছে, আমরা যদি কারণের মতো সম্পদশালী হতে পারতাম, কারণের মতো যদি আমাদের একটু টাকা পয়সা থাকতো, ক্ষমতা থাকতো, আর যখন রাতের বেলা ওখানে ডুবাই দিছে, পরের দিন আসে বলছে, হায় হায় আমার কত সৌভাগ্য যে কারণের বংশের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, খবরদার কপাল যেন এরকম না পড়ে। এই ফকিরহাটের অনেক মানুষ শেখ সাহেবের কাছে গিয়ে মিষ্টির প্যাকেটে করে ডলার দেশে, আর দাপটটা কি, শেখ হেলাল আমার অমুক তমুক আব্বা হয়, আছে না নাই? শেখ সোহেল আমার অমুক তমুক আব্বা হয়, শেখ পরিবারের সাথে আমার এই আছে, ওই লিঙ্ক আছে, সেই লিঙ্ক আছে। 2 দিন আগে কি দাপট, আর আজকে যখন তার নেত্রী পালাইছে তখন বলে কপাল ভালো যে শেখ সাহেবের পরিবারের সাথে আমার সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। আজকে কিছুদিন আগে যাদের সম্পর্ক ওই জায়গা খুব ভালো ছিল, আজকে তারা সুদিন না দুর্দিন? কেমন দুর্দিন, এর চাইতে দুর্দিন আর আছে? আল্লাহ তাআলা বলছে, কারণের যখন সুদিন ছিল এই মানুষগুলো তখন কারণের মতো হতে চেয়েছিল, আবার কারণের যখন দুর্দিন চলে আসছে এরা সবাই আগে বলছে, আরে কপাল কত ভালো, আল্লাহ তাআলা আমাদেরকে কত কুদরত করেছেন যে আমাদের কারণের সাথে কোনো সম্পর্ক। কারণের অবস্থাটা এমন হওয়ার কারণ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণের সাথে কুফরের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক বলেন? সবাই বলেন। কুফরের সম্পর্ক ছিল। কুফরের সাথে সম্পর্ক যখন থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখান থেকে তোমাদের বের হয়ে আসতে হবে। তোমাদের একটা নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরতে হবে। এটা যদি তোমাদের জন্য না হয়, তোমাদের অবস্থাটা কিন্তু বড় খারাপ। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেন, যারা নিজেরা কুফরি করে আর কুফরীদের সাথে যাদের সম্পর্ক থাকে, এদের কাজ হয় 2টা। একটা হচ্ছে তারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আর একটা কাজ হচ্ছে আদাল্লা আমালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান নষ্ট করে দেন, আল্লাহ তাআলা তাদের কান নষ্ট করে দেন, আল্লাহ পাক তাদের চোখ নষ্ট করে দেন। একটা হচ্ছে অসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে দিন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আর একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গোমরাহ করে দেয়। গোমরাহ হলে কি হয়? 2 দিন আগে ছিল ইমানদার, 2 দিন আগে ছিল মুসলমান, 2 দিন আগে ছিল উলামা ইকরামের সঙ্গী, হঠাৎ করে যখন কুফরের সাথে সম্পর্ক হয়ে গেছে, দেখবেন তখন আর আলেমদের পছন্দ হয় না। 2 দিন আগে চরমনার পীর সাহেবকে ভালো লাগতো, এখন চরমনার পীর সাহেবকে ভালো লাগে না। 2 দিন আগে আল্লামা সাঈদীকে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, বরং চোখ নাক কান
কান কলব সব কিছুর ভিতরে গোমরাহি ঢুকার কারণে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলাম ক্ষমতায় আসুক, এটা শুনলেই আর মাথা ঠিক থাকে না। এর কারণটা হচ্ছে কুফরের সাথে যখন সম্পর্ক কঠিন হয়ে যায়, কুফরের সাথে যখন সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবেই গোমরাহ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, আমার গোলাম যারা হবে, আমার রাসূলের উত্তরসূরি আদর্শবান উম্মাত যারা হবে, তারা এই বিষয় অত্যন্ত সতর্কতা অবলম্বন করবে। করবেন তো? সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা আমার, কাফের এবং কাফেরদের উত্তরসূরির ব্যাপারে সতর্ক থাকতে হবে। সর্বশেষ এই বিষয় মেসেজ হচ্ছে, যারা ইসলাম চায় না তারা একটা জিনিস চায়, তা হচ্ছে কুফরি। কথা বুঝতে পেরেছেন? এদেশে যে যে দল করুক না কেন, যে যে মতের থাকুক না কেন, একটা বিষয় আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনি যত বড় লিডারশিপ হন না কেন, একটা বিষয়, তা হচ্ছে আপনি ইসলাম চান কি ইসলাম চান না। আপনি যদি ইসলাম চান, আমার কলিজা ছিঁড়ে আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দেব। আর আপনার সম্পর্ক যদি ইসলামের সাথে না হয়, ইসলাম যদি আপনি না চান, আপনাকে আমি কোনো কেয়ার করতে পারি না। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আপনি যাই হন না কেন, যাই হন না কেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো?